শাহ হুসাইন। হাত তুলে আল্লাহু আকবার। হাই রে, ঘটনা তো বড় লম্বা। ইমাম হুসাইন কারবালার জমিনে, আর ওই মুহূর্তে এক পাগলা তার মার ডাক দিয়ে, আম্মা, ও আম্মা গো, ও মা, আহলে বাইতের বিরুদ্ধে পানি বন্ধ করার ডাক দিছে। ছোট ছোট বাচ্চা পানির অভাবে কাতরাচ্ছে, মহিলারা নিরুপায় হইয়া তাবুর মধ্যে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ও আম্মা, আমি কি করব? মা ডাক দিয়ে কই, ফুত, আমি তোর কি লাগি? কয়, তুমি আমার মা লাগো। ও ফুত, তুই আমার কি লাগোস? আমি তোমার ছেলে লাগি। ফুত রে, ও বেটা, নবীর আওলাদ, যুদ্ধের ময়দানে শহীদের সিরিয়াল, রক্ত আর রক্ত, পানি বন্ধ, হাতের মধ্যে তলোয়ার নে, এই তলোয়ার নিয়ে তুই মাঠে যাইবি, হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমার নবী না বলছে, আনা হারবুন লিমান হারাবতুম। হুসাইন রে, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমি নবী তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার ওই পাগলাটা গিয়া কয়, আম্মা, আমি তলোয়ার হাতে নিলাম। আমার ওই মা ডাক দিয়া কয়, পুত্রে, যা কারবালার ময়দানে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবি, প্রয়োজনে জীবন দিবি, একটা কদম পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দিবি, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। জবান খুললা কোন, শর্তটা কি সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। সবাই, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের ওহাব কালবির মা ডাক দিয়া কয়, বাবা, যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম পিছে দিও না। একটা কদম যদি পিছে দিবা, আমি মা দুধের দাবি ছাড়ব না। হাতের মধ্যে তলোয়ারটা লইছে, যুদ্ধের ময়দানে গেছে। ডানে মুনাফিক, বামে মুনাফিক, পিছনে মুনাফিক, সামনে মুনাফিক, এমন ভাবে যুদ্ধ কইরা বিয়াদবদেরকে কচুরি পানার মতো কাটটা জাহান্নামে ঢুকাই দিতেছে। একটা বিয়াদব পিছন দিক দাইসা ওহাব কালবির ঘাড়ের মধ্যে কোপটা মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। এ বন্ধু, ওই বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে দইরা কল্লাটার মার কাছে নিয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার কল্লায় ব্যথা লাগে, আমার মা শুনলে কানবো, আমার মাথাকেও ফাটাইলে মা শুনলে কাঁদবো। কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেইকা না কান্নাকাটি কইরা মুচকি মুচকি হাসতেছে। ওরা জিজ্ঞেস করে, ওহাব কালবির মা, সন্তানকে কসম দিয়া শেষ করলা, সন্তানরে কসম দিয়া মায়ের খাওয়াইলা, এখন দিগো সন্তান শহীদ, সন্তান মারা গেছে, কল্লা দেইকা তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা বলে, আমি কেন হাসি জানোনি? একটা মাত্র কারণে, আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আমার যুবক ভাইরা, আমি বলছিলাম আহলে বায়তকে
একটা হাদিস আপনাদের সামনে বললে হয়তো সহজে বিষয়টা বুঝে ফেলবেন। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইয়িব ইবনে নুজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মোবারক বলে দিয়ে বলেন, কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবাতান জানুজাবা নুজাবা আও রুকাবা। আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, আমার আল্লাহ সব নবী পয়গাম্বরদের জন্য 7 জন করে মনীষী দান করেছেন। জোরে বলেন কয়জন? আরো বড় করে বলতে হবে, কয়জন? ওয়া উতিতু আনা আরবাতা আশারা। আমার নবী আপনার নবী বলেন, সব নবীর জন্য আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলেও আমি নবীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আমার আল্লাহ আমাকে 14 জন মনীষী দান করেছে। কয়জন? কুল না, মানে বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মৌলা আলীকে, মানহুম, ও আলী গো, নবীজি আপনার কাছে বলেছে নবীজিকে আল্লাহ 14 জন মনীষী দান করেছেন, আমরা আপনার কাছে জানতে চাই মানহুম, তারা কারা? قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14 জন মনীষী দান করেছেন। এর মধ্যে যিনি 1 নম্বর মনীষী, তার নাম হইল মৌলা আলী। আল্লাহ, মাশাআল্লাহ, নারে হায়দারিয়া আলী। 1 নম্বর মৌলা আলী। আর সুবহানাল্লাহ কোন নাকি লেগে আপনারা ফেলে দিতে পারবেন কথাটা? হাদিসটা নিয়ে এসেছি, আগে বাংলা ওয়াজ করতাম, এখন কথা বলতে কিছু দলিল মাঝে মাঝে বলতে, নাইলের কি সাংগঠনিক বানাইছে মনে কিছু নাই, একটু এখন একটু একটু বুঝানো লাগে মাঝে মাঝে, না বুঝাইলে সন্তান না কাঁদলে তো দুধও দেয় না। কথা কন ঠিক না বেটি? এই জন্য মাঝে মাঝে আর বাংলা কেন কিছু দলিল মাঝে মাঝে বলি, যাতে বুঝে যে না কিছু পারে। আর এরা যে মৌলবীরা যারা আছে, হ্যাঁ, তারা তো মনে করেন ওয়াজের মধ্যে বসে ওই তাফসিরে ইন্ডিয়া আর তাফসিরে আমেরিকা, শুধুমাত্র সিয়ার আর ক্ষমতার লাগা ডাব্লিউরা। এছাড়া কিছুই। আর আমরা আল্লাহ দরবারে আইছি টিকিট নিবার লাগে, মহাব্বতের ঠিকানা। কথা কন ঠিক না বেটি? পাগলা ঠিক আছে। মারহাবা জোরে কন। কষ্ট দিয়েছে আপনারা? ওই সমস্ত মৌলবী যারা মুনাফিকি করে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষকে ধোঁকা দেয়, আমরা যখন মুহররম আসলে শাহাদাতে কারবালার ওয়াজ করি, ইমাম হাসান হুসাইনের কথা বেশি বেশি বলি, তখন তারা বলে যে আমরা কেন তো আবেগ দেখাই, আর কি কেউ নাই? শুধু মৌলা আলী কেন? শুধু হাসান কেন? শুধু হুসাইন কেন? আর কি কেউ নাই? তাইলে আমার কাছে আসো, আইসা আমার কাছ থেকে জান্না যাও, না শিখলে শিখে যাও, না বুঝলে বুঝা যাও। আহলে বাইতের কথা এই জন্য বেশি বেশি বলি, যাদের কথা স্বয়ং বেশি বেশি বলেছেন আমার মাওলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আহলে বাইতকে ভালোবাসার দাবি কার? সিদ্ধান্ত কার? তো তুমি মোল্লার জলে কেন?
এর দ্বারা বোঝা যায় তুমি এজিদের ট্যাবলেট খাইছো। হ্যাঁ কয় তো সত্যি আসলেই বলে। ওই দিনও তো দেখলাম কই এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে। এজিদ হেতরা আব্বা লাগে, তোর নাতি হলে নাম রাখেছে এজিদ। এই কথা কই দিকেই তো তাহির হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, কুলাই তো পারে না বাড়িটা বন বেড়ে দীক্ষা। হ্যাঁ শৈল যে রক্ত, আমি তো কম রক্তের হওয়ার চলি না। তো সুতরাং কথা কইতে সাবধানে কথা কয়। আমরা গায়ের জোরে চলি না, আমরা প্রেমের জোরে চলি। মদিনার গোলামি আমাই দে ওই সালাম মাওলা, মদিনার গোলামি আমাই দে। কথা কন না কেন কেন? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি। এক নম্বর হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জনের ভিতরে এক নম্বর হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলুন এই মৌলা আলীর সম্মান বাড়াইছে কে? এই যে আলী নামটা দেখতেছেন, এই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। আর মা দুঃখিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন হায়দার। নাম কি? হায়দার মানে হলো শক্তিশালী। মারহাবা জোরে কোন, আরো বড় করে। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার ইয়া আলী, সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার বন্ধুগণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। এখন এর বিপরীত হলো মান আমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো শত্রুতা করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করলো। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করা যাবে না। যাকে ঘৃণা করলে নবী পাক বেজার হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় লাহুম আযাবুন আলীম, তাদের জন্য হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করা যাবে না। আমার নবী বলে আলী, ও আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জাননি? তোমার মর্যাদা আমার কাছে কেমন জাননি? কয় কেমন? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলী আমার কাছে এমন মর্যাদাবান। এই পৃথিবীতে একটা মানুষ, একটা মাত্র সন্তান খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, যার নাম হইল মৌলা আলী। এই জন্য ভাইরা আমার, মৌলা আলীকে ভালোবাসা হলো মোমেন, ঘৃণা করা হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, আমার নবী যদি কোনো বিষণ্ণতায় ভুগতেন, বিষণ্ণতায় থাকতেন, মানে নবী যদি কোনো চিন্তিত থাকতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিষণ্ণতা দূর করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী আপনার নবী
রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলছেন যে আমার আল্লাহ যে আমাকে 14 জন মনীষী দান করেছেন। এক নম্বর হলো আলী, 2 নম্বর কে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী দ্বিতীয় এবং তৃতীয় যাদেরকে বলেছেন তারা কারা জানোনি? কয় তারা হলো ওয়া ইবনায়া, তারা হলো আমার 2টা সন্তান, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। 14 জনের ভিতরে 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন, 4 নম্বর কে আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর হলো ওয়া হামজা, 6 নম্বর হলো ওয়া আবু বকর, 7 নম্বর হলো ওয়া উমর, 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হলো বেলাল, 10 নম্বর হলো সালমান ফারসি, 11 নম্বর হলো হযরতে আম্মার, 12 নম্বর হলো ওয়াল মিকদাদ, 13 নম্বর হলো হুযায়ফা, 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জন মনীষীর মধ্যে 1 নম্বর মৌলা আলী। আমার নবী আপনার নবী বলে ও পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমার আহলে বায়াত কারা? আমার নবী আপনার নবী বলতেছেন এ যুবক, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে যাও, আমার আহলে বায়াত হলো তারা। 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো মা ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। একদিন আমার নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। একদিন আমার নবী মা ফাতেমা হাসান হুসাইনকে চাদরের ভিতরে ঢোকালেন, সুম্মা কালের পরে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ আমার কাপড়ের নিচে যে 3টা কলিজা টুকরা এরাই হইল আমার আহলে বায়াত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখন হাসান হুসাইনের কথা বলছিলাম, কারবালার কথা বলছিলাম। এ বন্ধু, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। ও পৃথিবীর মানুষ, হাসান কেমন জানোনি? যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছে। ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমার নবীর মতন ইমাম হুসাইনকে বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আপনার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। পৃথিবীর মানুষ, হযরতে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর বললেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বানি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আহাব্বা হাযাইনে, তোমরা আমার হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তাদের বাবা মাওলা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। আর যদি তোমরা 4 জনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না,
আমার নবী আপনার নবী বলেন সব মানুষ যদি নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। দলিল হিসাবে আমার নবী বললেন কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীর মানুষ, যারা আমার পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারা হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাইলে কারবারের মাহফিল আইসা আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসলে কি ভালো হয় না খারাপ হয়? আমার নবী বলতেছেন যদি তোমরা চারজনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বসবাস করবে। তাইলে আমরা এই ভালোবাসাগুলো লস হবে না নাই। এই জন্য আমার নবী আপনার নবী, এখন শুনেন, যারা বলতেছে এত হাসান হুসাইন কেন, এত হাসান হুসাইনের বেশি জিকির করি কেন, শোনো আমার নবী আপনার নবী বলছেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন এবং বলেছেন লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার আলী এবং ফাতেমা হাসান হুসাইন আনা হারবুন লিমান হারাতুম, তারা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও হুসাইনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর আঙ্গুদেশের মৌলবীরা এজিদের পক্ষ নিছে আর আমরা হুসাইনের পক্ষ নিছি, কারণ আমার নবী বলছে আনা হারবুল লাকুম লিমান হারাতুম, এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, এ আলী, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেন আমরা হুসাইনের পক্ষে? আমি একটু একাডেমিক কথা বলতেছি ওই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কয় শুধুমাত্র কেন হুসাইন হুসাইন করি? আমার রাসূল বলেন এ আমার আহলে বাইত যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও আমার আহলে বাইতের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন ওয়াসিল মুল্লিমান সালামতুম, আমার আহলে বায়াত তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। তাইলে বোঝা গেল আহলে বায়াত শুধু নাম নয়, এটা দিন। আহলে বায়াত শুধু নাম নয়, এটা হক। আহলে বায়াত শুধু নাম নয়, এটা একটা ঈমানকে তাজা করার কষ্টি পাথর। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নাম নয়, এটা হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা দলে 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 আসি। দেখেন না, মুহররমের মাস চলতেছে, এই ডাব্লিউ মার্কা মৌলবীদের কোনো আশুরার মাহফিল নাই, আহলে বাইতের স্মরণ নাই, কারবালার বয়ান নাই। এর দ্বারাই বোঝা যায় ওরা এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেঠে? আপনারা হাত নিচে নামায় রাখছেন কেন? হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে একদিন উঠতে হবে, হাসরের মাঠে একদিন উঠতে হবে। যারা পাঞ্জাতন নিয়ে উঠবে তাদের ছায়া থাকবে আরশের নিচে। যারা প্রেমিক হবে, প্রেমিক হবে, যারা আহলে বাইতের আশিক হবে, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। বাংলাদেশের মৌলবীরা তো এখন ফতোয়া দিব কাট জান্নাতের মালিক হইল আল্লাহ। এই বেফতার, তুই কেমনে কস তোর বাড়ির মালিক? তুই কেমনে কস তোর জমিনের মালিক? এই বেটা, জমিনের মালিক কি তুই নি? মালিক কেডা? দাবি করস কোন সূত্রে?
মাথা মাথা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার পাল্টানো। বান্ডেল দিবেন দেখবেন ইমান বিক্রি করে ফেলাইছে। কথা কন ঠিক না বেটে? এগুলা এজিদের পক্ষে কথা কয়। এজিদের নাকি কারবালার মাঠে কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ জোরে কন না কেন? এদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? যাদের সম্মান কি মোল্লা, আহলে বাইতের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? তো মোল্লা হিংসা করে কেন? যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর চাবিগুলো আছে হাসান হুসাইনের কাছে, মা ফাতেমার কাছে, মৌলা আলীর কাছে, যারা হলো জান্নাতের সর্দার সর্দারিনী। কথা বলেন ঠিক কিনা? এত বড় মর্যাদা থাকার পরও এই মৌলবীরা কত কৌশলে তাদেরকে এড়িয়ে চলে। এই দুশ্মনী আমাদের সাথে না, মূলত এই দুশ্মনী হলো হুসাইনের সাথে। কারবালার মাঠে এই মৌলবীরা যদি থাকতো, বাংলাদেশের ডাব্লিউরা যদি থাকতো, তাহলে এজিদের পক্ষ নিত। যেমন ভাবে আমাদের সুন্নিদের বিরুদ্ধে তারা অবস্থান নিছে, মাজারের বিরুদ্ধে অবস্থান নিছে, মান্নতের বিরুদ্ধে অবস্থান নিছে, দানের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু দানের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করে। কত কত প্রকারের বাটফার হইলে এটা করতে পারে। এদের মন হইলো শক্ত, এরা এজিদের দলের। কথা বলেন ঠিক না বেটে? এজিদ পানি দেয় নাই, মন কি নরম না শক্ত ছিল? শক্ত ছিল। এই জন্য আমি বলতে চাই, আলা দরবার থেকে বলতে চাই, বাঁচতে বাঁচার মতই বাঁচতে হবে। আপনারা যারা আসছেন, দরবার যখন ডাক দিবে বাতিলদের বিরুদ্ধে, আর কি আমরা খানকায় বসে থাকবো? যুবকরা লাফিয়ে পড়তে হবে। ভাগ্য ভালো, আলা দরবারে তো আইসে না, আইলে বুঝলে কত মাসে কতদিন। কথা কন কথা কন কথা কন না ঠিক না বেটে? যেখানে সুযোগ পায় সেখানেই যায়। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম হাসরের ময়দানে ইমাম হাসান হুসাইন এবং আহলে বাইতের মর্যাদা আল্লাহ কত বাড়াবেন। এই দুনিয়াতে কেন পাঞ্জাতন করি, কারবালার ঘটনা শুনে শুনে কেন চোখের পানি ফেলে কান্না করি? আমার নবী, আপনার নবী বলেছেন, আমার নবী বলেন, আমি ওয়া আলিউন আলী ওয়া ফাতেমা তো ফাতেমা ওয়াল হাসান হাসান ওয়াল হুসাইন এবং হুসাইন ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি এবং ফাতেমা এবং হাসান হুসাইন এবং মৌলা আলী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা আরশে আজিম থাকবে, আরশে আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে। আমরা পাঁচজন হাসরের ময়দানে গম্বুজের নিচে অবস্থান করব। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ওই হাসান হুসাইনের মুর্তবার কথা বললাম, মর্যাদার কথা বললাম, তাদের পজিশনের কথা বললাম। এবার ঘটনা বললে আর অসুবিধা নাই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে উপরে ছাদ দেওয়া যাবে, ফাউন্ডেশন না থাকলে উপরে ছাদ দেওয়া যায় না। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা দুরুস্ত করো, মহব্বত তাজা করো, এরপরে নামাজে দাঁড়াও, এরপরে সেজদার মধ্যে যাও। নামাজে যাইয়াও তো দেখবা আহলে বাইত ছাড়া নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী, আপনার নবী বলেন, তোমরা শুধুমাত্র আমি নবীর উপরে দরুদ পড়বা না, ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো আহলে বাইত। জুরে কন্না সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের মহব্বত নামাজের ভিতরে আছে, আহলে বাইতের পজিশন
হাসরের ময়দানেও আছে। এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে আহলে বাইত রাসূলের মায়ার সে ভালোবাসা আছে, পজিশন আছে। এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ আহলে বাইত পাক বান্দাতুল হলো সৃষ্টির রহস্য। এই জন্য আমরা সুন্নিরা মৌলা আলীকে ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের দিলটা অনেক নরম হয়, তারা অনেক সভ্য হয়, মারামারি করে না। যারা এজিদের পক্ষে কথা বলে তারা লাঠি ছোটা ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক না বেঠি? তারা শুধুমাত্র উগ্র, নির্দয়া, মায়া নাই, দয়া নাই। তাদের মতের বাহিরে হলে জবাই করে ফেল। তারা মুরতাদ, মুরতাদকে কতল করা ওয়াজিব, এটাই হলো তারা ছাত্রকে শিক্ষা দেয়। এই জন্য রাস্তা দিয়ে আমরা যখন যাই, তাদের শ্রেণীর যত ছাত্র আছে রাস্তায় দেখলে বিয়াদবিমূলক কথা বলে, অথচ হুসাইন প্রেমিকদের সামনে দিয়া তাদের দুশ্মন গুলা গেলেও আমরা খারাপ ব্যবহার করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসান হুসাইন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর মধ্যে এসেছেন, যার নাম হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরি 3য় শাবান অথবা 5ম হিজরি 8ম শাবান জন্মগ্রহণ করছেন। কি মক্কায় নাকি মদিনায়? তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী সুন্দর নাম রেখেছেন, 7 দিনের মাথায় আমার নবী আকিকা করেছেন। আমার নবী বলে, ও হুসাইন, ও হাসান, তোমরা আমি নবী থেকে আর আমি তোমাদের থেকে। এই জন্য যুবক ভাইয়েরা, এত ভালোবাসার মানুষগুলোকে যারা নিন্দা করে কারবালার জমিনে শহীদ করেছে, একটা কথা মনে রাখবেন, নিঃসন্দেহে আমি বলে দিয়ে যাই, যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে কারবালার জমিনে অবস্থান নিয়েছেন তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাআত পাবে না। কারণ আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে গো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য নবীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছুটাইয়া নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিব। আর আপনি নবী যারে পাকড়াও করবেন আমি আল্লাহ তারে ছাড়বো না। তার মানে বোঝা গেল, নবীরে কষ্ট দিলে একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। ও বন্ধু, নামাজ পড়ছো, পড়ার মতো পড়ো নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, কিন্তু নবীরে কষ্ট দিছো কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। বন্ধু গো, আপনি যারে বলবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান হবে। ওই ময়দানে হুসাইন পন্থী যারা হবে, আহলে বাইত পন্থী যারা হবে, তারা নাজাত পেয়ে যাবে। কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেছেন, আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা যেমন বেঁচে গেছে, আর যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, পৃথিবীর কোনো তুফান তার ঈমান ধ্বংস করতে পারবে না। হাসরের ময়দানে তারে কোনো তুফান ধরবে না, এরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি দয়কে ভালোবাসা হলো ঈমান। যারা ছুরি চালাইছে তারা বেঈমান হয়ে যাবে, তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাআত পাবে না। যেমন ধরুন কারবালার জমিনে যখন কঠিন একটা মুহূর্ত, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। অথচ আমার নবী বলেছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো কাহার জন্য পানি বাধা দিও না, আর একটা হলো তোমরা কাহার জন্য রাস্তার বাধা দিও না। এজিদ নির্দয়, এজিদ বেঈমান, এজিদ কলঙ্কময় অধ্যায়, এজিদ ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করছে। কার জন্য পানি বন্ধ করলি? যেই নবীর না, যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো পানি সৃষ্টি হইতো না। কার জন্য তোরা
পানি বন্ধগুলি যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলছেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হয়েছি আমার বন্ধু নবীর উসিলায়। এর মানে হলো এ পাপিষ্ট নরাদম, কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা সৃষ্টি না হলে আল্লাহ পাকের খোদাইত্ব জাহির করত না। এই জন্য পৃথিবীর কুল কায়নাত আমার নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুয়ালখালীর বাবা, কারবালার জমিন বড় কঠিন। এই মুহূর্তে যদি কারবালা হইতো, বোয়ালখালীর মানুষ জায়গা জমি বেচা আকাশ পথে উইরা যায়া ইমাম আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিত। খোদা জানে কেসি মেজবানি, বাহাতুর পিয়াস কাহে বন্দে পানি। সবাই খোদা জানে মেজবানি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে সবাই বোঝার জন্য বলতেছি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবু নয় বানানো হয়েছে। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে।
শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সবাই মহব্বতে বলেন, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं हो रुलाया गया हो, झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। চিৎকার মেরে কে ইয়া হুসাইন বলা যাবে না? বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। হাত তুলে আল্লাহু আকবার। হাই রে, ঘটনা তো বড় লম্বা, কারণ বিষয় যদি গোছায় গাছে না নেওয়া যায়, ফিনিশিং দেওয়া যায় না। আগে আমি মর্তবা বলছি, এখন আমি ওয়াকিয়া বলছি। ইমাম হুসাইন কারবালার জমিনে, আর ওই মুহূর্তে এক পাগলা তার মারে ডাক দিয়ে, আম্মা, ও আম্মা গো, ও মা, আহলে বাইতের বিরুদ্ধে পানি বন্ধ করার ডাক দিছে। ছোট ছোট বাচ্চা পানির অভাবে কাতরাচ্ছে, মহিলারা নিরুপায় হইয়া তাবুর মধ্যে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ও আম্মা, আমি কি করব? মা ডাক দিয়ে কই, ফুত, আমি তোর কি লাগি? কয়, তুমি আমার মা লাগো। ও ফুত, তুই আমার কি লাগোস? আমি তোমার ছেলে লাগি। ফুত রে, ও বেটা, নবীর আওলাদ, যুদ্ধের ময়দানে শহীদের সিরিয়াল, রক্ত আর রক্ত, পানি বন্ধ, হাতের মধ্যে তলোয়ার নে, এই তলোয়ার নিয়ে তুই মাঠে যাইবি, হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমার নবী না বলছে, আনা হারবুন লিমান হারাবতুম, হুসাইন রে, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমি নবী তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার ওই পাগলাটা দিয়া কয়, আম্মা, আমি তলোয়ার হাতে নিলাম। আমার ওই মা ডাক দিয়া কয়, পুত্রে, যা কারবালার ময়দানে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবি, প্রয়োজনে জীবন দিবি, একটা কদম পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দিবি, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। জবান খুললে কোন শর্তটা কি সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে
গো সবাই মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের ওহাব কালবির মা ডাক দিয়া কয় বাবা যুদ্ধের ময়দানে যাইবা একটা কদম পিছে দিও না একটা কদম যদি পিছে দিবা আমি মা দুধের দাবি ছাড়ব না হাতের মধ্যে তলোয়ারটা লইছে যুদ্ধের ময়দানে গেছে ডানে মুনাফিক বামে মুনাফিক পিছনে মুনাফিক সামনে মুনাফিক এমন ভাবে যুদ্ধ কইরা বিয়াদবদেরকে কচুরি পানার মতো কাটটা জাহান্নামে ঢুকাই দিতাছে একটা বিয়াদব পিছন দিক দাইসা ওহাব কালবির ঘাড়ের মধ্যে কোপটা মারছে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে এ বন্ধু ওই বিয়াদব ওহাব কালবির চুলের মধ্যে দইরা কল্লাটার মার কাছে নিয়ে গেছে এই মুহূর্তে যদি আমার কল্লায় ব্যথা লাগে আমার মা শুনলে কানবো আমার মাথাকেও ফাটাইলে মা শুনলে কাঁদবো কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেইকা না কান্নাকাটি কইরা মুচকি মুচকি হাসতেছে ওরা জিজ্ঞেস করে ওহাব কালবির মা সন্তানকে কসম দিয়া শেষ করলা সন্তানরে কসম দিয়া মায়ের খাওয়াইলা এখন দেখো সন্তান শহীদ সন্তান মারা গেছে কল্লা দেইকা তুমি কেন হাসতেছো ওহাব কালবির মা বলে আমি কেন হাসি জানোনি একটা মাত্র কারণে আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা এখন আমি শহীদের মা আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মদিনার গোলামি আমায় দে ও ইসলাম মাওলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি ইসলাম মৌলা মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে হয়েছিলাম মৌলা মদিনার গোলামি মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ এই তাহিরির কপাল মন্দ এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ দয়া করে তাকদীর জুরাই দে আসদালি মোরে ওই মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আসদালি কেবলা মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহু আকবার কোন কেন আর জোরে জোরে কোন আল্লাহু আকবার মরণ লাগবো নি কথা কয় না আরে মরণ লাগবো নি কবরে যাওয়ার লাগবো নি হাসর উঠতই বনি সব জায়গায় ভাঞ্জাত না হলে ভাই চাই কে চায় না নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়রি নুরুনবী ভাই আরে
কথা কইছে টাকা দালাইছেন, নাম লইছে মধ্যে টাকা দালাইছে বেটা। আরে রে পাগলা ভাই রে, এটা হলো আমার গরম ভাই। আরে নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। সবাই কইছি নায়রি এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার দেশ। বরকত মোহাব্বত কেন মারহাবা। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, ঠিক কিনা প্রাণ দয়াল রে। গৃহস্থের দোলে দোলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাকে দিয়া লয় ঘর, যার যত পালিত ছিল সকল রাত ঘর নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। মুর্শিদ ও মুর্শিদ, মারহাবা কোন কি লেগে মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ। কন 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 আমার মন মজাইয়া রে, এ দিল মজার মুর্শিদি নিজে হের দেশে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।